দর্শক যেমনটি দেখাচ্ছিলাম তারেক রহমান কিন্তু তার যেই বাস সেই বাসে করেই এখানে এসে পৌঁছেছেন এবং তিনি কিন্তু বাসের যেই সামনের সিট সেখানেই কিন্তু তিনি বসেছেন এবং সেখানে কিন্তু দর্শকদের যেই ভিড় সেই ভিড় কিন্তু উপচে পড়া ভিড় সেটি কিন্তু দেখা যাচ্ছে এবং দর্শক তার যে বাস যে তাকে বহনকারী যে বাসটি সেটি কিন্তু ইতিমধ্যেই গুলশান এলাকায় প্রবেশ করেছে এবং গুলশান এলাকায় এসে গুলশান এলাকায় আসার পরপরই কিন্তু নেতাকর্মীদের একটি উপচে পড়া ভিড় আমরা দেখছিলাম এবং সেই ভিড়ের মধ্যেই আসলে বাসটির ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এবং নিরাপত্তা বাহিনীরা কিন্তু সকাল থেকেই তৎপর ছিলেন এবং সেখানে কিন্তু নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান করছিলেন। দর্শক জানিয়ে রাখি যে দর্শক তার যেই বহনকারী বাসটি সেটি কিন্তু ইতিমধ্যেই কিন্তু গুলশান এলাকায় প্রবেশ করেছে এবং সেটি কিন্তু নিরাপত্তার যেই বাহিনী যারা একটি এখানে দর্শক আমরা দেখছিলাম তার যে বাসটি সেই বাসটিতে কিন্তু মানুষ ফুলের পাপড়ি দিয়ে কিন্তু তাকে স্বাগত জানাচ্ছে। তার যে নিজ বাসভবন তিনি দীর্ঘ 17 বছর আসলে এই বাসভবন থেকেই দূরে ছিলেন এবং তিনি অবশেষে ফিরেছেন। তার যে নিজ গৃহ সেই নিজ গৃহে কিন্তু তিনি ফিরেছেন। দর্শক আমরা যেমনটি দেখছিলাম যে নিরাপত্তা বাহিনী তারা কিন্তু ইতিমধ্যেই এখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছেন এবং বাসটি কিন্তু ইতিমধ্যেই তার যে নিজ বাসভবন যেটি তার জন্য সংস্কার করা হয়েছিল সেটি কিন্তু ইতিমধ্যেই তাদের নিজ বাসভবন সেখানে প্রবেশ করেছে এবং দেখলাম আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম যে তারেক রহমানের যেই বাসটি সেই বাসকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন নিরাপত্তা বাহিনী এখানে অবস্থান একটু ফাঁকা এলেন। দর্শক যেমনটি দেখানোর চেষ্টা করছিলাম ইতিমধ্যেই কিন্তু তার যে বাসভবন যেটি তার জন্য সংস্কার করা হয়েছে এবং সেই বাসভবনের উদ্দেশ্যে সেই বাসভবনের যেই রাস্তা সেই রাস্তায় কিন্তু তারেক রহমানের যেই বাসটি নিয়ে এসেছিল তারেক রহমানকে সেই বাসটি কিন্তু ইতিমধ্যে প্রবেশ করেছে এবং নিরাপত্তা কর্মীরা কিন্তু ঠিক বাসভবনের যেই সড়ক সেই সড়কের সামনেই অবস্থান করছেন এবং সেখানে কিন্তু তারা কড়া নিরাপত্তার মধ্যেই এই অঞ্চলটিকে রাখছেন যেন কেউ আসলে ভিতরে প্রবেশ করতে না পারে এবং আমরা দেখছিলাম যে দর্শক বাসটি কিন্তু ইতিমধ্যেই তার যে বাসভবন সেই যেটি পুনঃসংস্করণ করা হয়েছে সেটিতে কিন্তু ইতিমধ্যে চলে গেছেন এবং ভিতরে কিন্তু নিরাপত্তা বাহিনী ছাড়া এবং দলীয় নেতাকর্মীরা ছাড়া কিন্তু এখানে আসলে কেউ নেই এবং দর্শক জানিয়ে রাখি যে দীর্ঘ 17 বছর নির্বাচনের পর তারেক রহমান নিজ গৃহে ফিরেছেন এবং যেখানে আসলে নিজকে ফিরেছেন এবং তাকে দেখার জন্য দীর্ঘ 17 বছরের নেতাকর্মীদের যেই অপেক্ষা সেই অপেক্ষার প্রহর কিন্তু কেটেছে এবং তাকে অবশেষে তার জন্য যেই অপেক্ষা ছিল সেই অপেক্ষার প্রহর কেটেছে এবং তাকে নিজের চোখে দেখেছে দর্শক তার যেই সমর্থক গোষ্ঠী এবং তার যেই সমর্থক গোষ্ঠী তাদের যেই আশা সেই আশা কিন্তু পূরণ হয়েছে। দর্শক জানিয়ে রাখি গুলশান তিনি কিন্তু এবার কেয়ারে তার বিএনপির চেয়ারপারসন
বেগম খালেদা জিয়া এবং তার মা তাকে কিন্তু দেখে এসে সরাসরি এভার কেয়ার থেকে তার যেই নিজ গৃহে সেখানে রওনা দিয়েছেন এবং সেই যেমনটি সকাল থেকে দেখছিলাম যে কড়া নিরাপত্তার মধ্যেই তার বাসটি আসলে চলছিল এবং সেই নিরাপত্তার মধ্যেই কিন্তু তিনি সবশেষ তার নিজ গৃহে প্রবেশ করেছেন। এবং দর্শক যেমনটি দেখছিলাম যে আশেপাশের বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন তাদের নেতা জনাব তারেক রহমানকে দেখার জন্য তারা কিন্তু এখন পর্যন্ত জড়ো হয়ে আছেন তারেক রহমানের বাসার সামনে এবং তারা কিন্তু সকাল থেকেই স্লোগান দিয়ে আসছিলেন এবং সেই স্লোগানে কিন্তু এই গুলশান এভিনিউ সেই এভিনিউ কিন্তু স্লোগানে ভরে গিয়েছে এবং তারা এখানে জড়ো হয়ে তারেক রহমানকে দেখতে পেরে এক নজর দেখতে পেরে তারা কিন্তু আনন্দে উদ্ভাসিত এবং তারা তাদের আবারও তাদের যেই আনন্দের স্লোগান সেই স্লোগান কিন্তু আমরা দেখছিলাম দর্শক 2008 সালের পর থেকে এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে তাদের নেতাকে দেখেছেন এবং যেটি অনলাইনের মাধ্যমে কিন্তু বারবার তাদের নেতা তাদের মাঝে বার্তা দিয়ে গেছেন। তবে এবার দেশবাসী দেখলো যে তারেক রহমান সশরীরে এসে তাদের উদ্দেশ্যে তার যেই কর্মী সমর্থন আছে তাদের উদ্দেশ্যে কিন্তু তিনি সশরীরে এসে ভাষণ দিয়েছেন এবং তার যে পরিকল্পনা সেটি কিন্তু জানিয়েছেন। দর্শক যেমনটি আগেও বলছিলাম যে মার্টিন লুথার কিং এর যেই বিখ্যাত বক্তব্যটি আছে আই হ্যাভ এ ড্রিম, সেটির অনুকরণেই কিন্তু তারেক রহমান বলেছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান এবং সেই প্ল্যান কিন্তু তিনি আগেই দিয়েছেন। 31 দফার কথা তিনি বলেছেন এবং সেই 31 দফা বাস্তবায়নে তিনি কিন্তু সাহায্য চেয়েছেন সাধারণ জনগণের এবং তার যেই নেতাকর্মীরা আছেন সেই নেতাকর্মীদের কিন্তু তিনি সাহায্য চেয়েছেন। ভাই দর্শক ইতিমধ্যেই কিন্তু তিনি তার যে নিজ গৃহে সেটিতে কিন্তু প্রবেশ করেছেন এবং সেখানে প্রবেশ করার পরবর্তী সময়ে যেই জনতা ছিল এবং সেই দর্শক আপনাদের সবশেষ দেখানোর চেষ্টা করছিলাম যে গুলশান থেকে এখানে কিন্তু গুলশানের সকাল থেকেই যে নেতাকর্মীরা বিভিন্ন অঞ্চল থেকে যারা এসেছেন অন্যান্য অঞ্চলেও নেতাকর্মীরা এসে জড়ো হয়েছেন, তবে গুলশান এলাকাতেও কিন্তু নেতাকর্মীরা যারা জড়ো হয়েছেন তারা কিন্তু সকাল থেকেই এখানে অবস্থান করছেন তাদের নেতা তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেখার জন্য এবং সেটি কিন্তু তারা বলছিলেন যে তাদের যে দীর্ঘ 17 বছরের অপেক্ষা সেই অপেক্ষার প্রহর কাটাতেই কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন এবং তারা বলছিলেন যে গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠার জন্য তারেক রহমান এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার যেই লড়াই ছিল সেই লড়াইয়ে কিন্তু সাই দিয়ে দীর্ঘ 17 বছর ধরে অপেক্ষা করছিলেন বিএনপির নেতাকর্মীরা এবং সেই অপেক্ষার প্রহর আজকে শেষ হয়েছে এবং সেই প্রহরেই কিন্তু সেই দীর্ঘ 17 বছরের যেই আক্ষেপ নেতাকে না দেখার সেই আক্ষেপ কিন্তু আজকেই তাদের ঘুচে গিয়েছে এবং দর্শক উৎসুক জনতা এবং যারা এখানে এসেছিলেন বিভিন্ন নেতাকর্মী তারা কিন্তু জানাচ্ছিলেন যে তাদের নেতা আজকে ফিরছেন এবং গণতন্ত্রের এত দীর্ঘ 17 বছর যাবৎ যেই গণতন্ত্রের লড়াই তারা করেছেন এবং যেই গণতন্ত্রের জন্য লড়াই করেছেন সেই গণতন্ত্র কিন্তু পুনঃপ্রতিষ্ঠা করতে যাচ্ছেন জনাব তারেক রহমান এবং তিনি পূর্ণ পরিকল্পনা কিন্তু তার জানিয়েছেন দেশ গড়ার পরিকল্পনা। তিনি আসলে কিভাবে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সেই পরিকল্পনাও কিন্তু তিনি ইতিমধ্যে জানিয়েছেন 31 দফার মাধ্যমে এবং সেই 31 দফার মাধ্যমেই কিন্তু বিভিন্নভাবে তিনি
বিভিন্নভাবে বিভিন্ন মানুষের কাছে, জনতার কাছে তার যেই বার্তা, সেই বার্তা কিন্তু পৌঁছে দিয়েছেন। তবে দর্শক, আজকে দীর্ঘ 17 বছর পর নিজের নিজের জন্মভূমিতে পা রেখে তিনি কিন্তু জনতার উদ্দেশ্যে সরাসরি সশরীরে তিনি কিন্তু 300 ফিট অঞ্চলে যেই মঞ্চটি করা হয়েছে সেই মঞ্চ থেকে সরাসরি তিনি কিন্তু ভাষণ দিয়েছেন। এবং তিনি বারবার যেমনটি বলছিলেন যে জনগণের সাথে থেকে কাজ করতে চান এবং জনগণের সহায়তার কথা কিন্তু তিনি বারবার বলছিলেন। এছাড়াও তিনি বলছিলেন যে বিএনপির বিভিন্ন নেতাকর্মী যারা আছেন তারা যেন তার যেই পরিকল্পনা, তিনি যেটি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই পরিকল্পনা যেন বাস্তবায়ন করতে সাহায্য করে, সেটি কিন্তু তিনি বলছিলেন। এবং দর্শক, দেখছিলাম যে তার গাড়ি বহরের সাথে যেসব নিরাপত্তা বাহিনীর যেই গাড়ি এবং বিএনপির মিডিয়া সেলের যেই গাড়ি, সেই গাড়িগুলো কিন্তু ইতিমধ্যেই তারেক রহমানের বাসভবনের যেই রাস্তা, সেই রাস্তায় কিন্তু প্রবেশ করেছেন। এবং সেখানে কিন্তু নিরাপত্তা কর্মীরা তারা কিন্তু এখানে এখন পর্যন্ত অবস্থান করছেন এবং এখানে কিন্তু কড়া নিরাপত্তা জারি করা হয়েছে। এবং দর্শক, জানিয়ে রাখি যে বাহিরে থেকে যারা এসেছেন তারা কিন্তু এই নিরাপত্তা বেষ্টনী আসলে পাড়ি দিয়ে ওপারে যেতে পারবেন না, এমনটি কিন্তু নিরাপত্তা কর্মীরা জানিয়েছেন। এবং তারা কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তা যে বেষ্টনী আছে সেই নিরাপত্তা বেষ্টনীর বাহিরেই দাঁড়িয়ে আছেন। এবং তারা তাদের যেই আক্ষেপ ছিল দীর্ঘ 17 বছরের, সেই আক্ষেপটি কিন্তু আসলে পূরণ হয়েছে বলে তারা জানিয়েছেন। এবং দর্শক, যেমনটি বলছিলাম যে তার গাড়ি বহরের সাথে আরো অনেক গাড়ি কিন্তু তার গাড়ি বহরের সাথে ছিল এবং সেই গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত গুলশান এভিনিউর যেই সামনের রাস্তাটি, সেই রাস্তাটিতে কিন্তু এখন পর্যন্ত আছেন। তবে বেশ কিছু গাড়ি, তার যেই বাস যেটিতে করে তিনি আসলে এসেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে, সেই বাসের সাথে যেই নিরাপত্তা বাহিনীর গাড়িগুলো ছিল সে কিন্তু ভিতরে প্রবেশ করেছে। তবে বাহিরে অন্যান্য যেই নিরাপত্তা কর্মীদের গাড়ি এবং অন্যান্য নেতা কর্মীদের যেই গাড়িগুলো ছিল, সেই গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত গুলশান এভিনিউর যে নিরাপত্তা বেষ্টনী সেটির বাহিরে অবস্থান করছেন। এবং সেখানে দেখছিলাম যে মোটামুটি নেতাকর্মীদের যে একটা ভিড় এবং উৎসবমুখর পরিবেশ, সেটি কিন্তু সৃষ্টি হয়েছিল বেশ আগে থেকেই। দর্শক, যেমনটি বলছিলাম যে নিরাপত্তা বাহিনীর সাথে কিন্তু র্যাব তাদের পূর্ণ তৎপরতা চালিয়েছেন এবং র্যাব কিন্তু পুরোপুরি যেই তারেক রহমানের যেই গাড়িটি ছিল সেই গাড়ির পাশেই ছিলেন। সেটির পাশেই ছিলেন। এছাড়াও কিন্তু দর্শক জানিয়ে রাখি, বিএসএফ এছাড়াও বিজিবি এছাড়াও সেনাবাহিনী কিন্তু পূর্ণ অ্যালার্ট অবস্থায় ছিলেন যেন তার নিরাপত্তায় কোনো রকমের ঘাটতি না দেখা যায়। এবং সেটির প্রতিফলনই কিন্তু আমরা দেখছিলাম যে দর্শক, এখন পর্যন্ত তার যেই নিরাপত্তা বেষ্টনী, সেই নিরাপত্তা বেষ্টনীর বাইরে কিন্তু বেশ কিছু র্যাব এবং পুলিশের গাড়ি এবং বিভিন্ন নেতাকর্মীদের গাড়ি কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীর বাহিরে অবস্থান করছেন। এবং তবে আরো বেশ কিছু তার যে নিরাপত্তা কর্মী ছিল তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছে। এবং তবে বাহিরের যারা নিরাপত্তায় ছিলেন তারা কিন্তু এখন পর্যন্ত নিরাপত্তা বেষ্টনীর বাহিরেই অবস্থান করছেন।